দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের তাবৎ তাবৎ নেতা থেকে কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দলবদলের জল্পনা। দীঘা থেকেই এই ইস্যুতে মুখ খুললেন দিলীপ। নাম না করেই তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সৌমিত্র খা সহ অন্যান্যদের। বললেন, মমতার আঁচলের তলায় থেকে বড় হয়ে আমাকে বিজেপি শেখাচ্ছে। দিলীপের সাফ কথা, রাজনীতি ছাড়লেও পার্টি ছাড়বো না। বৃহস্পতিবারও দীঘাতেই রয়েছেন দিলীপ ঘোষ। সেখান থেকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, কাল আমি জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছি, তা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে, তবে ভগবানকে তর্কের ওপরে রাখা উচিত। অদ্ভুত বিষয়, আমি কেন ভগবানের কাছে এসেছি তা নিয়ে প্রশ্ন। আমি সেই ছোট থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি। আমি বিশ্বাস করি, মন্দির যেই তৈরি করুন না কেন, ভগবান সবার। পশ্চিমবঙ্গে সবকিছুতেই রাজনীতি। এরপরও তিনি বলেন, আমার দলের কর্মীরা কেউ কেউ খুব কষ্ট পেয়েছেন দেখছি, ভাবছেন সুইসাইড করবেন কিনা। তাদের বলছি, বিজেপি করতে হলে হতাশায় ভুগলে চলবে না, চোখের জল ফেলবেন না। আমরা রক্ত দিয়ে দলটাকে বাংলায় এই জায়গায় এনেছি। বিজেপির কর্মীরা ভয় সন্দেহ করে না। যেদিন থেকে দলে এসব ঢুকেছে সেদিন থেকে পেছনের দিকে এগোচ্ছে। এরপরই নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন দিলীপ। বললেন, দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণ নেই। আমাকে হিন্দুত্ব বোঝাবেন না। যারা বড় কথা বলছেন তারা মমতার আঁচলের তলায় থেকে বড় হয়েছেন। সৌমিত্রকে এক হাত নিয়ে বললেন, যারা 4টে গার্লফ্রেন্ড রাখেন, রাতের জীবন একরকম দিনের জীবন অন্য, তারা দিলীপকে ভোগী বলছে। মানুষ জানে দিলীপ ঘোষ কি, তবে দলের নেতাদের নিয়ে উষ্ম প্রকাশ করলেন। দিলীপ বুঝিয়ে দিয়েছেন তিনি বিজেপিতে আছেন, ছিলেন, থাকবেন। অনেকে তাকে সরানোর চেষ্টা করেছে বলে অভিযোগ তুললেন এবং বলেন, লাভ হবে না। কর্মীদের উদ্দেশ্যে তার বক্তব্য, ভয় পাবেন না।